নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 6টা। ঠিক এখন থেকে ব্লগটি শুরু করছি। আজ আবার সরস্বতী পুজো। প্রতি বছরের মতো এই বছরও আমার ঘরে ছোট্ট আট্ট করে আর কি সরস্বতী পুজো হবে। বাবু যেহেতু পড়াশোনা করে, তো কোথায় অঞ্জলি দেবে, এই জন্য আমাদের বাড়িতেই সরস্বতী পুজো করি আমরা। তো গতকালকে পঞ্চমী লেগেছিল, তবে অনেক জায়গায় পুজো হয়েছে, তবে আমি গতকালকে করিনি, আজকেই করব। তো সকালবেলা উঠে গেছি, কারণ ঠাকুরমশাই বলেছে যে 8:30টার সময় আসবে। তো সকালে উঠে এই যে বিছানাগুলো গুছিয়ে নিলাম। তো হাতে যেটুকু কাজ থাকে সেটুকু তো কমপ্লিট করতেই হবে, আর বাসি ঘরটাও একটু মুছে নিতে হবে, নইলে তো পুজো আর্চা করতে নেই না। বাসি ঘরগুলো সাজে করে নেব, আর ঠাকুর ঘরটা একটু মুছে নেব। গতকাল বিকেলবেলা আমি সমস্ত ঘরবাড়ি মুছিয়ে প্রায় অনেকটা রাত অবধি, জানেন তো, পুজো আচ্ছা যেটুকু কাজ আগের দিন করে রাখা যায়, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সেটুকু কমপ্লিট করে রেখেছি, কারণ এত সকালের মধ্যে তো সম্ভব না। আবার ভেবেছি একটু ভোগ রান্না করে দেবো ঠাকুরকে, দেখি কতদূর কি পারি। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার জানেন তো, এই যে একটু হলুদ মেখে নিচ্ছি। এই সরস্বতী পুজোর দিন একটু হলুদ মেখে স্নান করা, এটা ছোট্টবেলাকার অভ্যেস আমার। খুব ছোটোকাল থেকে আমাদের পাড়াতে, জানেন তো, ধুমধাম করে সরস্বতী পুজো হতো। মানে আমরা দুর্গা পুজোতে যত না আনন্দ করতাম, এই সরস্বতী পুজো আসলে মনের মধ্যে একটা আলাদাই উৎফুল্ল কাজ করতো, ভীষণ আনন্দ করতাম। আর আমি যেহেতু কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি, স্কুলে আমাদের কোনো দিনও সরস্বতী পুজো হতো না, তাই স্কুলের পুজোটা কেমন হয় সেটা আমি ঠিক জানি না। তবে পাড়াতে যে আমাদের এত সুন্দর সরস্বতী পুজো হতো আর এত আনন্দ করতাম, সেই দিনগুলো বড্ড মিস করি। আর সরস্বতী পুজোর দিনটা এলেই আমার মনটা বড্ড খারাপ হয়ে যায়। তো সকালবেলা এই যে হলুদ মেখে তারপরে বাসি ঘরগুলোকে সাজু করলাম, দরজার সামনে একটু জল দিয়ে লেপে নিলাম, মানে মুছে নিলাম। তারপরে স্নান করে একখানা কাপ্তান গায়ে চাপিয়ে নিয়েছি, আর এবার একটু সাজুগুজু করলাম। সাজুগুজু বলতে ওই যে একটু ক্রিম মাখা, একটুখানি সানস্ক্রিন মাখা, আর চুলটা একটু আঁচড়ে নিলাম। তবে জট টট কিছুই ছাড়ালাম না, জানেন তো, ওই একটু সামনে আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে জাস্ট ক্লাচার লাগিয়ে নিলাম। তো এদিকে যেটুকু জোগাড় করার কমপ্লিট করে দিয়েছি, আর ঠাকুরমশাই এসেও পড়েছে ঠিক 8:30টার আগেই, মানে 5 মিনিট আগেই এসে পড়েছে। তো পুজোয় বাড়িতে যদি একটা মেয়ে না থাকে, তাহলে সরস্বতী পুজোর তোড়জোড় যেন বুঝতেই পারি না। মানে ছোট মেয়ে থাকবে, কত রকমের সাজু গুজু, শাড়ি পরা, ধুম একটা যেন, মানে তড়িঘড়ি একটা ব্যাপার। তবে আমার যেহেতু ছেলে আর বাবু না, এইসব দিক থেকে একটু গুটোনো, মানে ও কোথাও যেতে চায় না ঠিকঠাক মতো, যে ওই স্কুলে গিয়ে আনন্দ করবে সেগুলো অতটা পছন্দ করে না। পুজো হওয়ার পরে আমরা সবাই অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, আর তারপরে প্রসাদ খেয়ে একটু রেস্ট নিয়েছি। দুপুরবেলা আজ আর রান্না করিনি, জানেন তো, কারণ আমার নেমন্ত্রণ ছিল, সেখানে প্রসাদ খেয়ে এসেছি, খিচুড়ি, লুচি, সুজি, ফল, অনেক কিছু। আর হাজব্যান্ডেরও নেমন্ত্রণ ছিল খিচুড়ি খাওয়ার, তো ও খিচুড়ি খেয়ে এসেছে। ওই জন্য বাবু, আমি ভেবেছিলাম যে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে নেব, তাহলে হয়ে যাবে, কিন্তু পরে পেট এত ভরে গেছিলো যে আর কোনো কিছু রান্নাও করতে হয়নি, খেতেও হয়নি। তো এখন হলো ওই সন্ধেবেলা। তো সন্ধেবেলা তো একটু চা না খেলে হয় না। তো ভাবছি কি খাবো, আমি আবার একটু আটা মেখে নিচ্ছি, জানেন তো। ভাবলাম যে একটু রুটি করব, চা, রুটি, বিস্কিট এগুলো খাবো, আর রুটির সাথে কিছু একটা সবজি বানিয়ে নিলে আমার রাত্রেবেলাও হয়ে যাবে। তো এই যে বসে বসে আমি একটু আটা মাখছি। তবে এটা না, আমি একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে মাখছি, যেন রুটিটা বেশ ভালো নরম হয়। যেহেতু বেশিক্ষণ রাখার সময় নেই এখন হাতে, সেই জন্য একটু গরম জল দিয়ে মেখে নিলাম, তাহলে একদম সফট হবে। তো চলুন রুটিগুলো একে একে বেলে নিই, তারপরে একটু ভেজে নেব। চলুন। আজ সকাল থেকেই কেমন যেন কাজের এলোমেলো একটা ব্যাপার হয়ে রয়েছে। তো আপনাদের সাথেও যে আমি লং ভিডিও শেয়ার করব সেটাও পারিনি, খুব ছোট ছোট ক্লিপ নিয়েছি ভিডিওর। তো কি আর করা যাবে, আর এনার্জিও পাচ্ছি না, জানেন তো বন্ধু। আমার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছেন যে একটু ঠান্ডা লেগে রয়েছে। ওই সেই কবে ঠান্ডা লেগেছে, এখনও অবধি যে গলাটা ঠিক হবে পুরোপুরি, সেটা এখনও ঠিক হলো না। ওষুধ খাচ্ছি, জানি না এখনও কবে যে ঠিক হবে পুরোপুরি। তো
আমার প্রায় রুটিগুলো বেলা কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু একলাই ভাজছি আর বেলছি, ওই জন্য একটু রুটিগুলো বেলে নিলাম, জানেন তো। নাহলে এতটা দৌড়ে না বড্ড বিরক্তিবোধ লাগে। তো সব রুটিগুলো বেলে নিয়েছি, এবার একে একে সব রুটিগুলো সেঁকে নেব। আর দেখুন আগুনে দেওয়ার সঙ্গে রুটিগুলো কেমন বলের মতন একদম ফুলে উঠছে। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বন্ধু, আমি আগে একদম রুটি বলুন লুচি বলুন একদম ঠিকঠাক মতো পারফেক্টলি করতে পারতাম না। এখন একদম পারফেক্টলি খুব সুন্দর রুটি বানাতে পারি। তো প্রায় রুটিগুলো আমার সেকাও হয়ে গেল। এখন একটু ভাবছি চা খাবো সবাই মিলে বসে। তো এখানে একটু গুড়, রুটি, বিস্কিট, চা নিয়েছি। বাবু, হাজব্যান্ড, আমি তিনজনে মিলে বসে অনেকটা পরিমাণে গল্প আর চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। বাবুকে বললাম আজ আর বিকেলটা পড়তে হবে না। তবে চলুন বন্ধু, আজ এই ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটি লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।